ইদানিং একটা বিষয় লক্ষ্য করছি, খুব চোখে পড়ছে। ফেসবুকে ঘোরাঘুরি করলেই দেখতে পাচ্ছি, চোখ বন্ধ করলেই শুক্রবার, চোখ খুললেই বৃহস্পতিবার। আসলে কতটা সত্যতা আছে আমি নিজেই অনুভব করেছি। যে এই মনে হয় কালকে আমি জুম্মার নামাজ পড়ে এসেছি, আজকে আবার বৃহস্পতিবার, আবার সকালবেলা জুম্মার নামাজ পড়বো। আসলে মিলে যাচ্ছে। আমরা যারা মুসলিম তারা বলে থাকি শেষ জামানা চলে এসেছে, কিয়ামতের আলামত। ঠিকই বাংলাদেশে দেখতে পাচ্ছি কিয়ামতের আলামত অলরেডি ঘটে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে যেভাবে বলেছেন তার সাথে সত্যতা আমরা পাচ্ছি। এমনকি আমার হিন্দু যে সকল ভাইরা আছে বলে থাকে তার কলিযুগ, তারাও বলতেছে যে আমরা এখন কলিযুগে পা রেখেছি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক হিদায়াত দান করুন। আমার মনে পড়ে আমি কালকে জুমার নামাজ পড়ে এসেছিলাম, আর আজকে বৃহস্পতিবার, চোখ বন্ধ করবো সকালবেলা শুক্রবার। মিলে যাচ্ছে কিন্তু হিসাব, সমীকরণগুলো মিলে যাচ্ছে। দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় কিন্তু অনেক ঘটনা ঘটবে যেটার মাধ্যমে সে বুঝিয়েছে কিয়ামতের আলামত সম্পর্কে। ঠিকই সেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। কবর থেকে লাশ উঠিয়ে জ্বালিয়ে দিচ্ছে। যে মানুষটা ভণ্ড হোক, যতই প্রতারক হোক, যাই খারাপ হোক না কেন, আমি যদি মৃত্যুবরণ করি আমার সম্পূর্ণ বিচারের মালিককে সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমার বিচার করবে। মৃত মানুষকে আমার মুমিন ভাইরা কবর থেকে উঠিয়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিল। যে জায়গায় মৃত ব্যক্তির সম্পূর্ণ শাস্তির দায় আমার উপর আল্লাহর, সেই জ্বালাতে পারে সে যা খুশি তাই করবে, কিন্তু বিচারটা আমরা হাতে তুলে নিলাম। প্রতিনিয়ত দিনে দুপুরবেলা অনেক দুর্ঘটনা চারদিকে ঘটে যাচ্ছে। এই যে 2-3 দিন আগের কথা, পেট্রোল পাম্পের ভিতরে এক ভাইকে হাতুড়ির আঘাতে চির বিদায় করে দেওয়া হলো। সামান্য কথা কাটাকাটির জেরে এক ভাইয়ের প্রাণ গেল। হাতুড়ির বাড়িগুলো আপনারা অনেকেই ভিডিওতে দেখেছেন, সিসি ক্যামেরা ফুটেজে দেখানো হয়েছে। এইদিকে দেখেন, আজ থেকে 3-4 বছর আগে সেই অন্য এক পেট্রোল পাম্পে, যে জায়গায় ডিজেল নেওয়া হয় পেট্রোল পাম্পে, 50 টাকার জন্য ছুরির আঘাতে এক ভাইকে। এরকম প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমরা দীর্ঘ বিশ্বাস করি আমরা শেষ জামানায় চলে এসেছি। এই চোখ বন্ধ করলেই শুক্রবার, চোখ খুললেই বৃহস্পতিবার। আমার মনে হয় আমি এক সপ্তাহের ভিতরে এই মনে হয় সেই দিন অফিসে গেলাম, আজকে আবার বন্ধ পেয়েছি। মনে হচ্ছে, অনুভব করতে পারছি। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করেন। তো জীবনে অনেক ভিডিও তৈরি করেছি, জানি না ভিডিওর মাঝে অনেক ভুল বলেছি, অনেক ভুল করতে পারি। অনেকে ভিডিও আপলোড করছে, হয়তো তারাও চিন্তা করছে না আমি মৃত্যুবরণ করতে পারি। চোখ বন্ধ করলেই শেষ। জীবনে কি করলাম, পরিকল্পনা করতে করতে সময় শেষ হয়ে যাচ্ছে। কিছুদিন আগেও পরিকল্পনা করেছি 2025 সালে আমি এইটা করবো ওইটা করবো, কিন্তু জিরো, দিন শেষে জিরো, লাইফটা জিরো, কিচ্ছু করতে পারিনি ভাই। তো আসুন সবাই আমার আল্লাহ দেখানো পথে চলার চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। কি নিয়ে যাব বলেন, কি নিয়ে যাব, কি হিসাব দিব? আজ যদি নিঃশ্বাসটা হারিয়ে ফেলি, পরে গিয়ে আমি কি বলবো, কি জবাব দিব, কি কামিয়েছি আখিরাতের জন্য? এই পৃথিবীর জন্য তো আমরা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি, প্রতিনিয়ত অর্থ, কোটি কোটি টাকা লাগবে, পয়সা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, ছুটেই যাচ্ছি আমরা, দিন শেষে জিরো। আসুন সবাই সবকিছু বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করি, আল্লাহকে বিশ্বাস রাখি। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আজ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। প্রতিনিয়ত একটা পোর্ট চোখের সামনে ভাসে, চোখ বন্ধ করলেই মনে হয় শুক্রবার। সেটা নিয়ে নিজে অনুভব করেছি যে হ্যাঁ, চোখ বন্ধ করলেই শুক্রবার। নেশা যেহেতু একটা ভিডিও তৈরি করা, নেশা হয়ে গেছে। তো সেই জায়গা থেকে যদি পারি ভালো ভিডিও আপলোড করব, আপনাদের মাঝে উপহার দেবো, আর না হয় ভিডিও আর আপলোড করবো না। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি ভালো ইসলামিক কোনো স্কলার না যে আমি ইসলাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব, আইডিয়া দেবো। নিজের জায়গা থেকে যতটুকু পেরেছি ততটুকু বলেছি। আপনি একটু সমীকরণটা মিলিয়ে দেবেন, আপনি একটু ভেবে দেখবেন যে আপনি মনে হয় কালকে মনে হয় শুক্রবারের নামাজটা পড়েছে, সে মানুষ আজকে আবারও শুক্রবার। কিভাবে দিন শেষ হয়ে যায় আমরাই জানি না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। আল্লাহ আমার সকল মুসলিম ভাইদেরকে হিদায়াত দান করুন। সকল বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।